আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের যারা কবুতর খাঁচায় পালন করি, যারা আমরা শহরাঞ্চলে কবুতর খাঁচায় পালন করি, শহর কিংবা গ্রাম যেখানেই হোক, খাঁচায় যারা বাধ্যতামূলক কবুতর পালন করি তাদের একটা মাসিক কোর্স আছে। যেমন আমি যেভাবে পালন করি, যেমন আমাকে অনেক ভাই ফোন দিচ্ছেন, অনেক ভাই মেসেজ করেছেন, নীরব ভাই আপনারা কবুতরের মাসিক কোর্স কিভাবে করেন। ভাই মূলত কি মাসিক কোর্সটা এক একজন এক এক সিস্টেমে করে, ঠিক আছে? এক একজন এক এক ভাবে, এক একজন এক এক ভাবে, এক একজন এক এক ওষুধের উপরে নির্ভরশীল থাকে। তা আমি যেটা পার্সোনাল ভাবে যেটা আমি পছন্দ করি, যেটা ভাবে আমি কবুতরের মেডিসিন খাওয়াই, আমি যে মাসিক কোর্সগুলো করাই, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা সেটা করতে পারেন, করে দেখতে পারেন কেমন হয়। আর মূলত ভাই কবুতর সুস্থ থাকা অবস্থায় মেডিসিন খাওয়ানো ভালো। আমরা অনেকে আছে কি কবুতর অসুস্থ হয়ে জায়গায় যায়, ভগা যায়, টালমাল হয়ে যায়, তারপরে ওদের উপরে ওষুধ প্রয়োগ করি যে অসুখ হয়েছে একাই ঠিক হয়ে যাবো। ভাই মূলত এমনটা না, আপনার সুস্থ থাকা অবস্থায় আপনার কবুতর যদি ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর ভালো সার্ভিস দেবে, আপনার কবুতর আপনার মন মতন থাকবে। আর সবসময় ভাই লক্ষ্যটা রাখবেন, চেষ্টা করুন পরিবেশ। আমরা এখন মাসিক কোর্সের ভিতরে আসি। সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের পরিবেশ ঠিক রাখতে হয়। পরিবেশ ঠিক রাখতে হয়, আবহাওয়া মেনটেন করতে হয়, যে আপনার আবহাওয়া কিরকম আছে না আছে, ওর উপরে আমরা ওষুধগুলো প্রয়োগ করি। যেমন খাবারের উপরে কিছু নিয়ম কারণ আছে। তারপরে আপনার হলো ঘর পরিষ্কার, আমি বারবার বলতেছি ঘরটা পরিষ্কার রাখা হলো আপনার মেন দায়িত্ব, ঠিক আছে? আপনি যে টেরেগুলো পরিষ্কার রাখবেন, টেরেগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। গ্যাস সৃষ্টি হইতে দেবেন, গ্যাস সৃষ্টি হইতে দিলে এবারে সমস্যা আছে, কিংবা আবার টেরের ভিতর দেখা যায় এক ধরনের পোকার সৃষ্টি হয়। এই যে এইগুলা সিস্টেম হতে দিবেন না। একদিন পর পর কিংবা 2 দিন পর পর আপনার যদি সুযোগ পান, সুযোগ হিসাবে পরিষ্কার করবেন। অনেক ভাই দ্বারা আছে যে প্রতিদিনই পরিষ্কার করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা অনেক পরিশ্রম করে এর ভিতরে, কিন্তু আমরা ভাই পারতেছি না, কারণ আমাদের অনেক প্যারা আছে, এগুলো মেনটেন করে আমাদের এগুলো করতে হয়। যাই হোক, এখন আমরা মূল কাজের কথায় আসি, যে আমরা মাসিক কোর্স। মাসিক কোর্স প্রথমত মাসিক কোর্সটা করাবেন সেইভাবে যে আপনি 3 মাস পর পর যদি হয়, 3 মাস পর পর কিনবে ওষুধটা আগে রাখবেন। অ্যালবেন দিয়ে কিনবে ওষুধটা করাবেন। যদি এটা মাসের ভিতরে পড়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, মাসের ভিতরে করবেন। ওটা কিন্তু প্রতি মাসে করায় না, কারণ যারা আছে মাসিক যারা বুঝতে না তারা তো প্রতি মাসেই মারবেন। প্রতি মাসে মারার দরকার নেই, 3 মাস অন্তর অন্তর একদিন মারবেন অ্যালবেন, ওটা কিনবে ওষুধ। তারপরে 3 দিন মারবেন হচ্ছে আপনি হলো এটা রিবোস রেনামাইসিন। রেনামাইসিন এটা সবাই চেনেন, রেনামাইসিন সবাই চেনেন যে এটা কতটা ভালো কাজ করে। এটা সুস্থ থাকা অবস্থায় আপনার পার লিটার প্রতি একটা করে ট্যাবলেট গুঁড়া করে, একটা ট্যাবলেট গুঁড়া করে বাইটা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মারবেন, ঠিক আছে? রেনামাইসিন, রেনামাইসিন পরে আপনি মারবেন হচ্ছে আপনি হলো 3 দিন মারবেন, একদিন গ্যাপ দিবেন। 3 দিন রেনামাইসিন খাওয়ানোর পরে একদিন গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পরে তারপর খাওয়াবেন হচ্ছে আপনি হলো এই দুইটা টক্সিক্যাপ, টক্সিক্যাপ আর হলো ইমোটিল, ঠিক আছে? এটা হলো ঠান্ডার ওষুধ। টক্সিক্যাপটা ঠান্ডা ওষুধ, আর ইমোটিল হচ্ছে আপনার হলো বদহজম পাতলা পায়খানা ওষুধ, ঠিক আছে? বদহজম পাতলা পায়খানা ওষুধ। এই দুইটা আপনি মারবেন হলো 3 দিন। কবুতর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, মাসিক কোর্স আমরা যেভাবে করি এটা মারবেন 3 দিন, ঠিক আছে? 3 দিন মারার পরে আবার একদিন গ্যাপ দিবেন। আল্লাহর মতো গ্যাপ দেওয়ার পরে তারপর মারবেন হচ্ছে হলো আপনার ক্যালপ্লেক্স, কবুতরের সবচেয়ে জনপ্রিয় ওষুধ। আপনারা সবাই ভালো করে জানেন যে ক্যালপ্লেক্স ইসেল। ইসেলটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে সবাই যেহেতু গরমের সময় একদম সীমিত রাখবেন, পার লিটার 1 ml করে দিলেও হয়। আবার যদি ডিম থাকে, ডিম থাকলে ইসেলটা দেওয়ার দরকার নাই। আমি মনে করি ইসেলটা না দেওয়াটাই ভালো, কিন্তু ক্যালপ্লেক্সটা আপনি খাওয়াইতে পারেন, ঠিক আছে? ক্যালপ্লেক্সটা খাওয়াইতে পারেন, আপনি মন মতন খাওয়াবেন। পার লিটারে 2 ml করে ক্যালপ্লেক্স আমি পার লিটারে 2 ml করে খাওয়াই। এটা হচ্ছে আপনার হলো 3 দিন খাওয়াবেন। 3 দিন খাওয়াবেন রেনামাইসিন, 3 দিন খাওয়াবেন ডক্সিক্যাপ ইমোটিন, ঠিক আছে? তারপর 3 দিন খাওয়াবেন হচ্ছে এই দুইটা ইসেল আর হলো ক্যালপ্লেক্স। ডিম থাকলে এবার ইসেল দিবেন না, আর ডিম না থাকলে এবার ইসেল দিবেন। বারবার বলতেছি, ভিডিওটা ভালো করে দেখবেন, মন দিয়ে একটু শুনবেন, ঠিক আছে? এটা গেল 3 দিন খাওয়ানোর পর আবার গ্যাপ দিবেন। গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আপনার হলো জিঙ্ক বি, জিঙ্ক বি, জিঙ্ক সুপারবেট, জিঙ্ক সব একই কাজ। আপনার যেটা পছন্দ হয় সেটা খাওয়াতে পারেন। আর হচ্ছে পিবি টনিক, কবুতরের খুব ভালো একটা ওষুধ, খুব গুরুত্বপূর্ণ ওষুধ। যারা রিসার কবুতর পালেন, গিরিবাজ, যারা আপনার ব্লাডের উপরে চাহিদা করেন, যারা আপনার কবুতর হাইয়ের উপরে করেন, তারা পিবি টনিকটা কতটা কার্যকর খুব ভালো করেই জানে, ঠিক আছে? জিঙ্ক সুপারবেট, আমি এখন জিঙ্ক সুপারবেট খাওয়াইতেছি, কারণ ওই জিঙ্ক তারপর জিঙ্ক বেড এগুলো একটু বড়টা পাই না, এই জন্য এটা বড়টা পাইছি, এটাই নিয়ে আসছি। আপনার এই দুইটা খাওয়াবেন হলো 3 দিন। এটা খাওয়াবেন হচ্ছে আপনার হলো জিঙ্ক বিটা দিবেন হলো পার লিটার 3 ml,
পিবি টনিক পার লিটারে দিবেন 1 ml 1.5 ml, আপনাদের সুবিধা মতন দিয়ে নেবেন, ঠিক আছে? অপচয় করবেন না, যেটা প্রয়োজন সেটাই দিবেন, অপচয় করার কোনো দরকার নাই। পিবি টনিক এটা পার লিটারে 1 ml কিংবা 1.5 ml, আর আপনার জিঙ্ক সুপারবিট পার লিটারে 3 ml দিবেন। এটা হলো মাসিক কোর্সের ভিতরে, এটা 3 দিন খাওয়াবেন। তাহলে 3 3 6 আর 3 এর 9, মোট 9 দিন। কিন্তু 9 দিন খাওয়াবেন আপনি 20 দিনের ভিতরে মিল করে। সবটি ওষুধ খাওয়ানোর পর একদিন করে গ্যাপ দিয়ে খাওয়াবেন। আর হচ্ছে আপনার পালপোকিয়ার, এটা আপনি চাইলেও খাওয়াইতে পারেন, ঠিক আছে? এটা খাওয়াইতে পারেন। আর এটা আপনার সবসময় স্প্রে করবেন, প্রতি সপ্তাহে 2 দিন করে স্প্রে করবেন। পার লিটারে 3 ml হোক 2 ml হোক দিয়া প্রতি সপ্তাহে স্প্রে করুন পুরো লকটারে। স্প্রে করলে বা দেখা যায় জীবাণুনাশক কিংবা আপনার ভাইরাস জাতীয় কোনো যদি থাকে ওইগুলো আপনার হলো দূরে রাখতে সাহায্য করে, ঠিক আছে? আর হচ্ছে আপনার ওষুধ ওটা শেষ, কার্মিনা, ওইটা খাওয়াবেন হচ্ছে আপনার হলো 5 দিন, 5 দিন হোক 3 দিন হোক, 3 দিনের নিচে কোনো ওষুধ খাওয়াবেন না, ঠিক আছে? ওটা খাওয়াবেন হলো পালপোকিয়ার, কার্মিনা, খাওয়াবেন লাস্ট 3 দিন। কার্মিনা খাওয়াবেন, কার্মিনাটা খুব ভালো একটা কাজ করে, ওদের বদহজম থেকে সাহায্য করে। তারপরে হচ্ছে আপনার কি করে, আপনার গ্যাসের থেকে দূরত্ব রাখে। এটা হলো আপনার হলো কার্মিনা, ঠিক আছে? আপনারা এইভাবে ওষুধগুলো মাসিক কোর্সগুলো করাবেন, আমরা এইভাবেই করাই। যদি আপনাদের ভালো লাগে আপনারা ওইভাবে করাইতে পারেন, আর ভালো না লাগে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ভিডিও করার উদ্দেশ্যে অনেক ভাইরাই ফোন দিচ্ছিলেন, অনেক ভাইরাই বলছিলেন যে ভাই কিভাবে কি করবো, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করে দিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুব গুরুত্বপূর্ণ। আজকে ভিডিও এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।